আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য শুরু হয় ঢাকা সাভার আসলে বাইপেল বলিভদ্র থেকে আমরা সবাই রওনা করি এবং আমরা গাজীপুর চৌরাস্তা গিয়ে ওখান থেকে আমরা সরাসরি চলে যাই বাগের বাজার এবং বাগের বাজার থেকে অটোতে করে এবং বাগের বাজার থেকেও আপনারা চাইলে অটোতে না করে ডাইরেক্ট চৌরাস্তা থেকে সরাসরি ডাইরেক্ট চলে আসতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা এন্ট্রি, ছোটদের জন্য 20 টাকা। আর যদি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি কলেজের আইডি কার্ড থাকে, স্টুডেন্ট আইডি কার্ড থাকে, তাহলে জনপ্রতি 10 টাকা করে পড়বে। ঢুকেই হাতের ডান পাশে আপনার পড়বে হচ্ছে ম্যাপ। এটা আমার ছোট বেবি, আমার ছোট ছেলে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে প্রথম ঢোকার রাস্তা। সামনে আমার ছোট ভাই, আমার ছেলে, আমার আম্মা, আমরা পরিবারের সবাই মূলত তাদের ভ্রমণের ইচ্ছাটা পূরণ করার জন্যই আমি উৎসাহ পোষণ করি ঘুরতে যাওয়ার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক। আর আমরা যে টাইমটায় যাই এটা ছিল ঈদের ছুটির পরে, আর যে পরিমাণ রোদ ছিল এইটা বলার বাইরে। পর্যাপ্ত পরিমাণে একটা রোদ ছিল, যে রোদের কারণে আমরা প্রায় সকলেই অতিষ্ঠ হয়ে গেছি। এক প্রকার অন্যরকম একটা ফিলিংস, যে রোদের যে একটা তাপ ছিল সেটা বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু কোর সাফারি পার্ক। এটা গেটে ঢোকার পরেই প্রথমেই আপনারা এটা দেখতে পারবেন এবং এটার ভিতরই হচ্ছে মূলত আকর্ষণ। আর এই আকর্ষণ দেখার জন্য 150 টাকার টিকিটে পার পার্সন সিরিয়াল ধরে, কীভাবে সিরিয়াল ধরে আছে, এবং বাধ্য হয়ে যেহেতু আমরা ঘুরতে আসছি আমাদেরকেও ঘুরতে হবে, তাই আমরাও এই প্রচণ্ড রোদের মধ্যে সিরিয়াল দিলাম। এখানে আমার ছোট ছেলে আর পুরো পরিবার সবাইকে দেখা যাচ্ছে এখানে। আমার মা, ভাই, বাবা, আরও যারা আমার একজন ভাবি ছিলেন, একজন ভাস্তি ছিলেন, মোটামুটি সবাই আমরা ফুল ফ্যামিলি ঘুরতে গেছি। দেখতেই পাচ্ছেন আমাকে, এটি আমার মা, পিছনে ছোট ভাই, পিছনে বাবা, সবাই আমরা মূলত তাদের ইচ্ছা পূরণের জন্যই, বাবা মার ইচ্ছা পূরণের জন্যই ঘুরতে যাওয়া। আমার ছেলে খেলা করছে। রোদটা ছিল প্রচণ্ড পরিমাণে ভাই, এটা বলে বোঝানো যাবে না। আমার ছোট ভাই এবং তার মেয়ে, রোদটা ছিল খুবই প্রচণ্ড। প্রায় 11টার মতো বাজে। এখানে সবচাইতে কষ্টদায়ক এবং বিরক্তিকর যে জায়গাটা সেটা হচ্ছে যে কোর্ট সাফারিতে এন্ট্রি করার পরে যখন ভিতরে গিয়েও আপনাকে বাসের জন্য সিরিয়াল ধরতে হবে এবং এখানে আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা রোদের মধ্যে এখানে দাঁড় করিয়ে রাখা হয় গাড়ির সিরিয়ালের জন্য। আমার বড় ছেলে গাড়ির সিরিয়ালের জন্য। এখানে সবচাইতে তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এই প্রচণ্ড রোদের মধ্যে এই ছাউনিতে আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়। এবং সবচাইতে বাজে যে জিনিসটা ছিল তারা করতেছিল কি, গাড়ি এসে যখন গেটের ব্রেক দিচ্ছিল তখন তারা অবৈধভাবে আমাদেরকে সিরিয়ালে রেখে তারা যাত্রী ওখান থেকে উঠিয়ে নিয়ে গাড়িটা আনতে চলে যাচ্ছিলো। এই জন্যই আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এখন আমরা যখন প্রতিবাদ করি, ঠিক প্রতিবাদ করার পরেই মূলত ওখান থেকে গাড়িতে লোক ওঠানো বন্ধ করে পরে এখান থেকে আমাদেরকে সিরিয়ালে গাড়িতে ওঠানো হয়। যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়ি। ভাগ্যক্রমে আমার সিটটা একটু পিছনে হয়। দেখেন অনেকজন এই প্রচণ্ড রোদের মধ্যে তারা এখানে দাঁড়িয়ে আছে, প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা। আমরা যাত্রা শুরু করতে প্রথমেই আপনাকে কোর্ট সাফারির যে মূল আকর্ষণ এখানে হচ্ছে যে আপনাকে মনে হবে যে আপনি খাঁচায় বন্দি, পশুরা সব উন্মুক্ত। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমেই আপনার গাড়ি যখন চলা শুরু করবে, গাড়ির গতিটা থাকবে একদম স্লো, হেঁটে যাওয়ার মতো। আপনি দেখতেই পাচ্ছেন যে হেঁটে যাওয়ার মতো, এবং যেসব পয়েন্টে পশু পাখি আছে ঠিক ওই জায়গাগুলোতে 1-2 মিনিটের একটা ব্রেক থাকে। দেখতেই পাচ্ছেন এখানে জিরাফ এবং জেব্রা দুটোই এখানে দাঁড়িয়ে আবার গাড়ি চলা শুরু করে। এইরকমই আপনি যখন দেখবেন দেখা শেষ হলে আবার গাড়ি চলা শুরু করবে এবং সামনে গিয়ে দেখবেন এরা প্রচণ্ড রোদের মধ্যে, কোথাও পানি নাই, ঠিকভাবে খাবার নাই, পশুগুলো কতটা
অবহেলায় পড়ে আছে। একটু চলা সামনে গেলেই আবার হাতের বাম সাইডে আর একটা স্পট পড়বে, যেখানে আপনারা জিরাফ দেখতে পারবেন, জেব্রা দেখতে পারবেন, ডোরা কাটা দাগ পাশে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জেব্রা। এরকম 2-1 মিনিট করে ব্রেক দিবে। তবে আমার কাছে মনে হয়েছে এদের পশুদের আরও যত্ন নেওয়া উচিত, এদের ছাউনি তৈরি করে দেওয়া উচিত। তারা যে জায়গায় রেস্ট করবে এই জায়গাগুলোতে ছাউনি তৈরি করে দেওয়া উচিত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমার বাস্তি খুবই মজা পাচ্ছিল, প্রথমবার সাফারি পার্ক ঘুরতে গেছে, খুবই এনজয় করতেছিলাম আমরা। গাড়ির ভিতরে বাচ্চারা চিল্লাপাল্লা করতেছিল, অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল যে বারবার একই জিনিস, আমার মনে হচ্ছিল যে পশুরা উন্মুক্ত আর আমরা সব খাঁচায় বন্দি, যেটা বাঘ শিয়াল মামার গল্পে শুনেছিলাম, বাঘ শিয়ালের গল্পে শুনেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে একটা বনগাই দেখা যাচ্ছে, ওই যে দূরে, খেয়াল করে দেখেন। আবার একটু সামনে যাওয়ার পরে এখানে দেখা পড়বে হচ্ছে সরাসরি, দেখতেই পাচ্ছেন এখানেও ওই কিছু জেব্রা প্লাস আপনার হচ্ছে বনগাই দেখা যাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে থাকে আমার বাস্তি ছোট ভাইয়ের মেয়ে, যে সেটা জিরাফকে দেখে বারবার বলতেছিল আব্বু ঘোড়া ঘোড়া। খুবই মজা লাগতেছিল তার কথাগুলো। এরপরে আমরা হরিণ দেখতে পাই। হরিণের এখানেও প্রায় অনেকগুলো চিত্রা হরিণ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যেখানে যেখানে পশু পাখি আছে, আমি আবারও বলতেছি, ঠিক ওই জায়গাগুলোতেই গাড়িটা ব্রেক দিবে। সর্বোচ্চ 1 মিনিটের মতো থাকবে, কখনো কখনো 30 সেকেন্ডের মতো গাড়ি ব্রেক করে। হরিণ শেষ করে আমরা দেখতে পাই এখানে ভাল্লুক, 2টা ভাল্লুককে দেখতে পাই। তারা ছায়ায় বসে আছে যেহেতু প্রচণ্ড রোদ। এরপরে আমাদের মূল আকর্ষণ, যেটা সাফারি পার্কে দেখার জন্য মানুষ সবচেয়ে বেশি আসে, যে বাঘ এবং সিংহ। এই যে পাশেই দেখতে পাচ্ছেন সিংহ, তারা বোরিং মনে বসে আছে টিনের ছাউনিতে। মূলত বনের যে একটা হিংস্র ভাব তাদের কাছ থেকে হারিয়ে গেছে, কারণ তারা রেগুলার এই একইভাবে মানুষকে খাঁচায় বন্দি দেখে দেখে তারা অতৃষ্ট। মূলত এই কারণে তাদের কোনো রিয়াকশন নেই। আর প্রচণ্ড গরমে ক্ষুধায় তারা একদম নীরব নিস্তব্ধ বসে আছে, দেখতে পাচ্ছেন 3টা সিংহ। এরপরের আকর্ষণ হচ্ছে বাঘ। আমরা যখন গেলাম তখন ড্রাইভার মামা আমাদেরকে বলেছিল যে গরমের কারণে বাঘ সারা ছিল 4টি, কিন্তু বাঘের আপনার এরিয়া ছিল 2টা, এ পাশেও ও পাশেও। তো বাঘ 2টা নাকি এ পাশে আছে, যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে নেমে বোঝে নাম তাদের কি কষ্টটাই হচ্ছে, যেখানে খাবার কম, তাদের ছাউনি নাই, এরকম একটা পানির মধ্যে গরম পানিতে নেমে আছে, খুব কষ্ট করতেছে বাঘগুলো। সাফারি পার্কে ঘুরতে আসলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই শুধুমাত্র কোর সাফারি পার্ক যেটা, এটার ভিতরেই আপনি গাড়িতে ভ্রমণ করতে পারবেন 150 টাকা পার পার্সন টিকিটে। আর এর বাইরে যে জায়গাগুলো আছে, যেমন ধরুন আপনি ওই পাশে যে পাখিগুলো আছে, প্যারট পাখির জন্য 60 টাকা টিকিট। এখানে দেখেন দৃষ্টিনন্দন কুমিরের মুখমণ্ডলে আমরা প্রবেশ করছি। এবং অনেকক্ষণ হাঁটার পরে আমরা কোর সাফারি থেকে যখন বের হয়ে আসি, তখন বের হওয়ার পরে অনেকক্ষণ হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। হাঁটার পরে আমরা এখানে প্রবেশ করি। এটা ছিল সাফারি পার্কের ভিতরে শিশু পার্ক, একটা শিশু পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই ভিতরে প্রবেশ করছে, আবার অনেকেই ভিতর থেকে বের হয়ে আসছে। যা হোক, যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে গেছি আমরা ঘুরবো, একটু ঘুরে দেখতে হবে। ভিতরে প্রবেশ করে এখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এই যে পার্কগুলো এগুলো নাকি মালিকানাধীন হয়ে গেছে, গভর্নমেন্ট নাকি এগুলো লিজ দিয়ে রাখছে মালিকানাধীন। এবং এই জায়গাতে প্রত্যেকটা লোক ছোট্ট ছোট্ট খেলনার জন্য 50 টাকা 100 টাকা করে চার্জ করতেছিল। জাস্ট
1-2 মিনিটের একটা রাইডের জন্য। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ক্রাউড, এখানে প্রচুর লোক ছিল এখানে যারা এখানে আসছে 1-2 মিনিটের রাইডের জন্য, শুধুমাত্র 1 থেকে 2 মিনিট রাইড করবে, যে কারণে তারা এখানে আসছে। এবং প্রচুর লোক ছিল, আমরা যখন ঘুরতে যাই ঈদ মৌসুমে এটা প্রচুর পরিমাণে লোক ছিল এখানে। আর কিছু কিছু জায়গা আছে যারা খুবই যত্ন নেয় প্রত্যেকটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খেলনা সচল আছে, কিছু খেলনা সচল নাই, অনেকগুলো খেলনাই আছে যেগুলো সচল নাই, দেখতে পাচ্ছেন একদম অচল পড়ে আছে। এরপরেও মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে যারা প্রথম আসছে। এবং সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা হবে আপনাদের এটাই, আপনারা যারা প্রথম যাবেন সাফারি পার্কে তারা দ্বিতীয়বার যাইতে যাবেন না, কারণ এদের পরিবেশটা, ভিতরের পরিবেশ প্রচুর হাঁটতে হয়, গরম, আর পানি নাই, পানি কিনে খেতে হয়, সেরকম কোনো খাবার পাওয়া যায় না, তাই ক্লান্ত লাগে প্রচুর পরিমাণে। দেখতে থাকুন, এটা হচ্ছে শিশু পার্ক আর কি, সাফারি পার্কের ভিতরে শিশু পার্ক। ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই বিরক্ত বোধ হচ্ছিলো এখানে, পরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাই বাম পাশে কিছু পশু পাখি দেখার জন্য। এবং একটা জিনিস এখানে আপনাদের বলে রাখা ভালো, পশু পাখি দেখতে গিয়েও আমরা দেখি এক একটা জায়গায় পশু পাখি, শুধুমাত্র পাখি পশু দেখার জন্য প্রাইস ছিল 100 টাকা, 100 থেকে 150 টাকা পর্যন্ত টিকিট। এই কারণে আমরা কিছু দেখিনি সরাসরি, এবং আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখায় যে পশু পাখিগুলো ওখানে আছে। চলুন আমিও দেখি এবং আপনারাও দেখেন, এবং এই ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো এক জায়গায় ফ্যামিলি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।